নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫৪তম দিন, আর আমি পড়ছিলাম জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিটস। আজকে শুরু হচ্ছে ৮ম অধ্যায় থেকে, কিভাবে একটি অভ্যাসকে অপ্রতিরোধ্য করে তোলা সম্ভব। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার বলছেন যে মানুষ স্বাভাবিকভাবেই এমন কাজকর্ম আর কি করতে চায় যে কাজগুলো থেকে মানুষ কিন্তু আনন্দ পায় বা সেই কাজগুলো মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়। তাই তিনি বলছেন যে যদি কোনো ভালো অভ্যাসকে আমরা অভ্যাস হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সবার প্রথম আমাদের উচিত সেই অভ্যাসকে আনন্দদায়ক করে তোলা অথবা আকর্ষণীয় করে তোলা। এক্ষেত্রে একটা জিনিস বলতেই হয় যে আমরা অনেক সময় উত্তেজনার বশে আর কি হঠাৎ করে নিজেদেরকে পাল্টে ফেলার জন্যে কোনো আর কি নতুন অভ্যাস শুরু করি, কিন্তু ঘটনাটা হয় তার ২-৪ দিন পরে কিন্তু সেই অভ্যাসটা আর করতে পারি না। তার কারণ আমাদের সেটা আমরা করি বটে, আমরা জানি এটা আমরা করলে আমাদের করলে ভালো হবে, কিন্তু তারপরেও করতে পারি না। তার কারণ আমাদের সেটা করতে কষ্ট হয়। হঠাৎ করে যদি আমরা সকালে উঠে ছুটতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের কষ্টই হবে, খারাপই লাগবে, ভালো লাগবে না একদম। বা আমাদের যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে চাই, নতুন যে হেলদি খাবারগুলো আমরা খেতে শুরু করি, আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু লেখক এখানে বলছেন যে ভালো লাগবে না এটা স্বাভাবিক, হঠাৎ করেই আমরা শুরু করছি, কিন্তু এটাকে যদি আমরা আকর্ষণীয় করে তুলতে পারি, তাহলে কিন্তু ধীরে ধীরে এটা আমাদের খুব তাড়াতাড়ি আর কি অভ্যাসে পরিণত হওয়াটা অনেক সহজ হবে আর কি। তিনি টেম্পটেশন ব্যান্ডলিং বলে একটি কৌশলের কথা বলেছেন, যেখানে বলা হচ্ছে যে এই কৌশলটার অর্থ হচ্ছে যে যে কাজটি আমাদের করতে আর কি ভালো লাগে, সেই কাজটির সাথে এমন একটি কাজ যুক্ত করা যে কাজটি আমাদের করা জরুরি কিন্তু করতে ভালো লাগে না, করতে আমরা আনন্দ পাই না আর কি। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে ব্যায়াম করার সময় আর কি নিজের প্রিয় পডকাস্ট শুনুন, অথবা পড়াশুনো শেষ করার পরে কোনো সিরিজের একটি এপিসোড দেখুন বা দুটি এপিসোড দেখুন। এর ফলে কি হয়, এর ফলে মস্তিষ্ক ভালো অভ্যাসটির সঙ্গে কিন্তু আনন্দের অনুভূতিকে যুক্ত করতে শুরু করে। ফলে কি হয়, জিনিসটা কি হয় যে আমরা জানি যখনই আমরা ব্যায়াম করতে শুরু করছি, আমরা ব্যায়াম করতে আমাদের কিন্তু ভালো লাগছে না, কিন্তু আমরা যদি আমাদের পডকাস্টটার সঙ্গে সেই সাথে শুনতে শুরু করি, তাহলে কিন্তু সেই জিনিসটাকে ব্যায়াম করাটা অত আর কষ্টকর মনে হবে না। বা যখন পড়তে মন বসাতে পারছি না, সেই সময় আমরা জানি যে আমরা যদি পড়ি, নিজের কাছে যদি আমরা প্রমিস করি যে হ্যাঁ আমাদের এতটা পড়তেই হবে, তারপরে আমরা ওই সিরিজের, আমার প্রিয় সিরিজের দুটি একটি এপিসোড আমরা দেখতে পাবো, তাহলে কিন্তু আমরা করতে পারি। জিনিসটা কি হয় যে আনন্দদায়ক কোনো কিছুর জন্য কিন্তু তার আগে আমাদের ভালো লাগে না তেমন কোনো কিছু আমরা করতেই পারি, স্বীকার করে নিতেই পারি আমাদের ভালোর জন্য, এটা হয় আর কি। এই অধ্যায়ের যে শিক্ষা আর কি, যে ভালো অভ্যাসকে যত বেশি আমরা আনন্দদায়ক করে তুলব, তত বেশি কিন্তু সহজেই সেটা আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত হবে। তারপরের যে অধ্যায়, যে ভালো অভ্যাস গড়ে তোলার নেপথ্যে আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভূমিকা। এই অধ্যায় লেখক দেখিয়েছেন যে আমাদের অভ্যাস শুধু কিন্তু আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ফল নয়, আমাদের পরিবার, বন্ধু এবং সমাজও কিন্তু আমাদের আচরণকে গভীরভাবে কিন্তু প্রভাবিত করে। মানুষ স্বাভাবিকভাবেই সেই কাজগুলো করতে চায় যা কিন্তু তার চারপাশের মানুষ গ্রহণ করে এবং প্রশংসা করে। যদি আপনার বন্ধুদের মধ্যে বই পড়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনারও বই পড়ার আগ্রহ বাড়বে। আবার যদি আমাদের চারপাশে আর কি মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমরাও কিন্তু সেই স্বাস্থ্যকর জীবনযাপন করার আগ্রহ আমাদের মধ্যে জাগবে আর কি। তো আমরা তাহলে সহজেই এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারবো। তো লেখক বলছেন যে আমরা সাধারণত ৩ ধরনের মানুষের দ্বারা আর কি প্রভাবিত হই। আমাদের কাছের মানুষ, পরিবার বা কাছের বন্ধুবান্ধবদের, তারপরে হচ্ছে সমাজের বড় অংশ ভীষণ আমাদেরকে প্রভাবিত করে, এবং যাদের আমরা শ্রদ্ধা করি তাদেরকে কিন্তু আমরা শুধু শ্রদ্ধা করি না, আমরা শ্রদ্ধা এই কারণেই করি তাদেরকে আমাদের ভালো লাগে বলে, এবং শ্রদ্ধা করার সাথে সাথে আমরা নিজেদের অজান্তে তাদেরকে অনুসরণও করি। তাই ভালো অভ্যাস গড়ে তুলতে চাইলে এমন মানুষের সঙ্গ বেছে নেওয়া উচিত যারা সেই অভ্যাস ইতিমধ্যেই অনুসরণ করছেন। এই অধ্যায়ের মূল যে বিষয়, যে আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, ধীরে ধীরে কিন্তু তাদের অভ্যাসও আপনার জীবনের অংশ হয়ে ওঠে। পরের অধ্যায়, কিভাবে নিজের বদ অভ্যাসগুলি খুঁজে বের করে সেগুলির পরিমার্জন করা সম্ভব। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার বলছেন যে খারাপ অভ্যাস কিন্তু একদিনে তৈরি হয় না, আর এই কারণে এই অভ্যাস কিন্তু একদিনে দূরও হয় না। তো আমরা অনেক সময় অনেক অভ্যাসকে শুধু খারাপ বলে মনে করি, কিন্তু লেখক বলেছেন প্রতিটি অভ্যাসের পেছনে কোনো না কোনো চাহিদা বা প্রয়োজন কাজ করে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে অতিরিক্ত মোবাইল ব্যবহার অনেক সময় একঘেয়েমি দূর করার চেষ্টা, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া অনেক সময় মানসিক চাপ কমানোর একটি উপায়। তাই শুধু অভ্যাসটিকে দমন করার চেষ্টা না করে তার আসল কারণটি বুঝতে হবে। এটি এর আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে আসলে আমরা যে অভ্যাসের দাস, সেই অভ্যাসগুলো সম্পর্কে সবার আগে আমাদের আর কি জানতে হবে যে কোন কোন খারাপ অভ্যাস আমাদের মধ্যে রয়েছে।
লেখক আরও বলেন যে কোনো খারাপ অভ্যাসের আকর্ষণ কমাতে হলে কিন্তু আমাদের সেই অভ্যাস সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি বলছেন যে যেমন আমাকে ধূমপান ছাড়তে হবে, এর পরিবর্তে কিন্তু ভাবা যেতে পারে যে আমি আমার শরীরকে সুস্থ রাখতে চাই। সরাসরি যদি ধূমপান বন্ধ করার ব্যাপারটাকে যদি জোর দেওয়া হয় তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে জিনিসটা। কিন্তু যদি আমরা আমাদের ওই ধূমপানের কারণে আমাদের শরীর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যাচ্ছে এবং আমাদের শরীরকে সুস্থ রাখা কতটা জরুরি, আমরা যদি এই দিকটা নিয়ে বেশি ভাবি তাহলে আমাদের ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারটা অনেকটা সহজভাবে নিতে পারবো আর কি। অভ্যাসটাকে ত্যাগ করার বিষয়টা অনেক সহজভাবে নিতে পারবো। তো এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে যে খারাপ অভ্যাসের বিরুদ্ধে লড়াই করার আগে বুঝতে হবে যে সেই অভ্যাস কেন তৈরি হয়েছে। কারণটি বুঝতে পারলে পরিবর্তনের পথ অনেক সহজ হয়ে যায়। আজকের এই 3টি অধ্যায় পড়ে যেটা বোঝা গেল যে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য কিন্তু শুধু নিয়ম মানলেই হয় না। প্রথমে সেই অভ্যাসকে আকর্ষণীয় করে তুলতে হবে, যে অভ্যাসটি আমরা গড়ে তুলতে চাইছি আর কি। তারপর এমন মানুষদের সঙ্গে থাকতে হবে যারা আমাদের আর কি ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করে। আর খারাপ অভ্যাস দূর করতে হলে কিন্তু শুধু ইচ্ছে শক্তির উপর নির্ভর না করে আর কি সেই অভ্যাসের প্রকৃত কারণটি খুঁজে বের করতে হবে। তাই অভ্যাস পরিবর্তন করতে চাইলে শুধু নিজের ওপর জোর দিলেই হবে না, আনন্দ, সঠিক পরিবেশ এবং সঠিক মানুষের সঙ্গ, এই 3টি কিন্তু সমান গুরুত্ব।